গত ভিডিওতে আমরা দেখেছিলাম নারুটো এপিসোড 5 এবং 6। যারা এখনো আমাদের এপিসোড 5 এবং 6 দেখেনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি নারুটো এপিসোড 7 এবং 8। এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পাই তারা একটি নৌকা দিয়ে ঘন কুয়াশার ভেতর দিয়ে ল্যান্ড অফ দ্য ওয়েভসে যাওয়ার চেষ্টা করতেছে। তখন নারুটো একটি ব্রিজ দেখে খুশিতে বলতে থাকে, ওয়াও কত বড় ব্রিজ। তখন মাঝি বলে, তোমাদেরকে না বললাম সাউন্ড করবা না, এইভাবে ইঞ্জিন ছাড়া নৌকা চালিয়ে শব্দ না করে কেন যাচ্ছি বুঝো না? তখন কাকাশি সেন্সাই টাজুনাকে ডেকে বলে, মুরব্বি আপনি কি কাহিনী বলবেন নাকি মিশন এখানেই ক্যান্সেল করে দিব? টাজুনা কিছুক্ষণ চুপ থেকে বলে, আসলে এই মিশনটা আপনাদের র্যাঙ্কের বাইরে, আমাকে মারার জন্য একজন উঠে পড়ে লেগেছে, আর সেই জন্য সে একটা ভয়ঙ্কর গ্যাংকে ভাড়াও করেছে। আপনি হয়তো তাকে চিনবেন, সে পৃথিবীর ধনী লোকদের মধ্যে একজন, শিপিং টাইকুন গাটো। সেন্সাই বলে, গাটো? সে তো একজন বড় বিজনেসম্যান। টাজুনা বলে, হ্যাঁ এটা ঠিক, সে একজন বড় বিজনেসম্যান, তবে উপরের বিজনেস গুলো হচ্ছে তার জাস্ট লোক দেখানো। সে আসলে তার গ্যাং এবং বড় বড় নিনজা গ্যাং এর সহায়তায় অন্য ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তাদের ব্যবসার দখল নিয়ে নেয় এবং বিভিন্ন ধরনের ড্রাগস স্মাগলিং করে। 1 বছর আগে আমাদের এই গ্রামে এই গাটোর কুনজর পড়ে, সে আমাদের এই নদী বন্দরের শিপিং বিজনেস কবজা করে নেয়। আর যার এই বিজনেস থাকে তার প্রভাব সরকার এবং জনগণ সর্বস্তরে ছড়িয়ে পড়ে। যে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছে সেই গুম হয়ে গিয়েছে। তার ভয় একটাই, সেটা হচ্ছে এই ব্রিজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের এই গ্রাম মেইন গ্রামের সাথে যুক্ত হয়ে যাবে। আর এই ব্রিজই বানাচ্ছি আমি, তাই সে আমার জীবনের উপরে পড়ে আছে। সেন্সাই বলে, আপনার পিছনে যে নিনজা পড়ে আছে এটা আমাদেরকে আগে বললেননি কেন? টাজুনা বলে, আসলে যারা এই ব্রিজের অনুদান দিচ্ছে তাদের কাছে এ র্যাঙ্ক অথবা বি র্যাঙ্ক মিশনের জন্য দেওয়ার মতন টাকা নাই। তারপর সে শুরু করে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল, যে আপনারা যদি আমাকে ঠিকঠাক মতো না পৌঁছে দেন তাইলে আমার নাতি অনেক কান্না করবে, হ্যান ত্যান। তারপর তার উপায় না দেখে মিশন কমপ্লিট করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে তারা ল্যান্ড অফ দ্য ওয়েভসে পৌঁছে যায় এবং টাজুনাকে তার বাড়িতে দিয়ে আসার জন্য রওনা দেয়। এরপর তারা জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই নারুটো চুল পাকনায় কিছু একটা টাচ করতে পেরেছে এবং সাথে সাথে সে কুনাই ছুঁড়ে মারে। তখন আমরা দেখতে পাই সে একটা খরগোশকে প্রায় মেরেই ফেলেছিল। কাকাই সেন্সাই চিন্তা করে, এটা তো হচ্ছে একটা স্নো রেবিট যেটা বরফের মধ্যে থাকে, এইটাই রোদের মধ্যে জঙ্গলে কি করতেছে, তার মানে শত্রুরা পৌঁছে গিয়েছে। তখন আমরা দেখতে পাই গাছের উপর থেকে কেউ একজন তাদের সবাইকে দেখছে। তখন সে তাদেরকে দেখে বলে, ও এরা তাহলে লিভ ভিলেজের নিনজা, আর এ হচ্ছে কপি নিনজা কাকাশি অফ দ্য শারিঙ্গান। এরপর সে তার ব্লেড ছুঁড়ে মারে। কাকাশি দেখে বলে যে সবাই নিচু হয়ে যাও, আর ওই ব্লেডটি গিয়ে একটি গাছের মধ্যে লাগে। তারপর সে সবার সামনে চলে আসে। কাকাই সেন্সাই দেখে বলে, আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি হচ্ছে জাবুজা মোমোচি। এদিকে নারুটো বলে, এখনই সুযোগ, আমাকে সাসকে থেকে বেশি পাওয়ারফুল দেখাতেই হবে। এরপর যখনই সে দৌড়ে যেতে যায় তখনই কাকাই সেন্সাই তাকে থামিয়ে দেয় এবং বলে, আরে বলদা, যখন বড়রা কথা বলছে তখন ছোটদের দূরে থাকা উচিত, আর একে হারাতে হলে আমাকে এইটা বের করতেই হবে। এইটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায় যে কাকাই সেন্সাই কি বের করতে যাচ্ছে। তখন জাবুজা বলে, তুমিই সেই শারিঙ্গান চোখওয়ালা কাকাশি তাই না? আমার আফসোস হচ্ছে, কিন্তু তোমাকে ওই মুরব্বিটা আমার কাছে দিয়ে দিতে হবে। কাকাই সেন্সাই তাদেরকে বলে, শোনো, তোমাদেরকে যে টিম ওয়ার্কের কথা বলেছিলাম সেইটার সময় এখন এসে গিয়েছে, তোমরা ওই মুরব্বিকে সাপোর্ট দাও। সে হিডেন মিস্ট ভিলেজের একটি রোগ নিনজা, অনেক ভয়ানক নিনজা। তারপর সেন্সাই বার করে তার শারিঙ্গান। এইটা দেখার পর জাবুজা বলে, এইটা তো আমার সৌভাগ্য যে আজকে আমি শারিঙ্গানের পাওয়ার দেখতে পারবো। নারুটো বলে, কি সবাই আধা ঘন্টা ধরে এই শারিঙ্গান মারিঙ্গান করতেছে, এই শারিঙ্গানটা আসলে কি? তখন সাসকে বলে, শারিঙ্গান হচ্ছে একটা রেয়ার পাওয়ার যেটা চোখের মধ্যে থাকে। এটা হচ্ছে এক ধরনের রেড ডোজুৎসু, যে এই ডোজুৎসু ব্যবহার করতে পারে সে জিনজুৎসু, নিনজুৎসু, টাইজুৎসু এদের আক্রমণ হওয়ার আগেই ধরে ফেলতে পারে এবং তার উপরে রিভার্স করে দিতে পারে। তখন জাবুজা বলে, তোমার আন্দাজ ঠিক আছে, তবে শারিঙ্গান শত্রুর ছোট থেকে ছোট মুভসও কপি করে ফেলতে পারে। আর জুনিন, তোমার নামে তো আমাদের মিস্ট ভিলেজে সুপারি দেওয়া আছে, তোমাকে কোথাও দেখার সাথে সাথে মেরে ফেলার অর্ডার রয়েছে। তাছাড়া তোমার নাম তো আমাদের বিঙ্গু বোকাও রয়েছে, যে হাজারো জুৎসু কপি করে রেখেছে, কাকাশি দা কপি নিনজা। এইটা শোনার পর সাকুরার নারুটো তো পুরো অবাক হয়ে যায়, কি কাকাশি সেন্সাই এত ফেমাস? তখন সাসকে ভাবে শারিঙ্গান তো শুধুমাত্র উচিয়া ক্ল্যানের কিছু মেম্বারদের কাছে রয়েছে, তার মানে কি সেন্সাই আমাদের উচিয়া ক্ল্যানের মেম্বার? তখন জাবুজা বলে, বক বক অনেক হয়েছে, এবার আমাকে ওই হারামজাদাকে মারতে হবে এখনই। এইটা শোনার পর টিম 7 তাড়াতাড়ি পজিশন নিয়ে নেয়। তখন জাবুজা বলে, ওকে মারার আগে আগে তোমাকে মারতে হবে কাকাশি, আমার কোনো প্রবলেম নাই। তখনই সে তার তলোয়ারটা নিয়ে চলে যায় পানিতে এবং সেখানে গিয়েই সে হ্যান্ড সাইন বানাতে শুরু করে। তখন সাকুরা জিজ্ঞেস করে, কে সে? কাকাই সেন্সাই বলে, সে হচ্ছে জাবুজা মোমোচি, হিডেন মিস্ট অ্যাসোসিয়েশন ইউনিটের প্রথম লিডার। সে বিখ্যাত হচ্ছে তার সাইলেন্ট কিলিং এর জন্য, সে কখন আসবে কখন মেরে দিয়ে চলে যাবে কেউ বুঝতেও পারবে না। নারুটো বলে, কিছুই তো দেখা যাচ্ছে না, কুয়াশা তো শুধু বেড়েই যাচ্ছে। টাজুনা বলে, আমাদের এই গ্রাম সমুদ্রে ঘেরা, তাই এই কুয়াশা কখনো যায়ই না। ওইদিকে জাবুজা বলে, লিভার, কিডনি, লাঞ্চ, বলো তুমি কিভাবে মরতে পছন্দ করবে? এইটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। তখন কাকাই সেন্সাই তার জুৎসু ইউজ করে আশেপাশের কিছুটা কুয়াশা দূর করে দেয়। এগুলা দেখে সাসকে অনেক ভয় পেতে থাকে। দুই মহান জুনিন একে অপরের সাথে ফাইট করতেছে, যেখানে একজনের মৃত্যু নিশ্চিত
তখনই আমরা দেখতে পাই জাবুজা সবার মাঝখানে চলে গিয়েছে। যখনই জাবুজা ওই লোকটাকে মারতে যাবে তখনই কাকাশি সেনসাই এক লাফে তাকে ধরে ফেলে এবং তার পেটের ভেতর কুনাই ঢুকিয়ে দেয়, যেটা ছিল একটা ওয়াটার ক্লোন জুৎসু। তখন নারুটো বলে সেনসাই পিছে তো দেখো। জাবুজা বলে খেল খতম এবং তার ছুরি দিয়ে সেনসাইকে দুই ভাগ করে দেয়। তখন সে বুঝতে পারে এটা তার ক্লোনের মতোই একটা ওয়াটার ক্লোন জুৎসু ছিল। জাবুজা বলে এইটা কেমনে সম্ভব যেখানে এত ঘন কুয়াশার ভেতর আমি নিজেরই ঠিকঠাক মতন দেখতে পারতেছি না, সেইখানে এই হালায় আমার জুৎসু কেমনে কপি করলো? এত ঘন কুয়াশার মধ্যে হারামজাদা আমার জুৎসু কপি করে ফেলছে। তখনই কাকাশি সেনসাই তার গলায় কুনাই ধরে বলে নড়াচড়া করো না জাবুজা, খেলা এখন খতম হয়েছে। আর এর সাথেই নারুটো এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড এর শুরুতে দেখা যায় কাকাশি সেনসাই জাবুজার গলায় কুনাই ধরে রেখেছে। তখন জাবুজা হাসতে থাকে, বলে কাকাশি এরকম ছোটখাটো টেকনিক দিয়ে তুমি আমাকে ধরতে পারবা? তখন আমরা দেখতে পাই এটাও ছিল জাবুজার একটি ক্লোন জুৎসু, আর আসল জাবুজা তো কাকাশি সেনসাইয়ের পিছনে। এরপর যখনই সে কাকাশি সেনসাইকে তলোয়ার দিয়ে আক্রমণ করতে যাবে তখনই কাকাশি সেনসাই নিচু হয়ে যায় এবং তলোয়ার গিয়ে দূরে পড়ে যায়। তারপর সে তলোয়ারের উপর হাত দিয়ে কাকাশি সেনসাইকে একটা কিক মারে, ফলে সে পানিতে পড়ে যায়। যেটা দেখার পর সবাই অবাক হয়ে যায় যে জাবুজা শুধুমাত্র নিনজুৎসু নয়, সে ফিজিক্যালিও অনেক শক্তিশালী। তো এরপর কাকাশি সেনসাই পানির ভেতর থেকে উঠে দেখতে পায় এটা কোনো সাধারণ পানি নয়। তখনই জাবুজা তার পিছনে চলে আসে এবং বলে আরে গাধা, ল্যান্ড অফ ওয়াটারের নিনজাদের সাথে আসছো পানিতে ফাইট করতে? তখনই সে ইউজ করে ওয়াটার প্রিজন জুৎসু এবং কাকাশি সেনসাই একটা পানির বলের ভেতর আটকা পড়ে যায়, যেখানে সে ঠিক মতো নড়াচড়াও করতে পারতেছিল না। জাবুজা বলে তোমার নাম আমি অনেক শুনেছি কাকাশি, তোমাকে আমি পরে দেখতেছি, আগে ওই পিচ্ছি পাকনাগুলারে শিক্ষা দিয়ে নেই। তখনই সে ইউজ করে ওয়াটার ক্লোন জুৎসু। তখনই আমরা দেখতে পাই পানির ভেতর থেকে জাবুজার আরেকটি ক্লোন বের হয়ে আসতেছে এবং বলতেছে মাথায় হেডব্যান্ড পরলেই কেউ নিনজা হয়ে যায় না, আজকে তোমাদেরকে দেখাবো একটা নিনজা কি করতে পারে। তারপর সে কুয়াশাকে ঘন করতে থাকে এবং ধীরে ধীরে গায়েব হয়ে যায় এবং হুট করেই নারুটোর উপর আক্রমণ করে বসে, ফলে নারুটো অনেক দূরে গিয়ে পড়ে এবং তার মাথার হেডব্যান্ড খুলে পড়ে যায়। তখন কাকাশি সেনসাই বলে তোমরা আমার কথা শোনো, ব্রিজ বিল্ডারকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, সে আমাকে এখানে বন্দি রাখার জন্য তার পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে, ফলে তার ওয়াটার ক্লোনে মেইন বডির মতন তেমন শক্তি নেই, তাই তোমরা পালিয়ে গেলে তার ক্লোন মেইন বডি থেকে বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। ওইদিকে জাবুজার ভয়ে সবাই কাঁপতে থাকে। সাসকে ভাবে পালিয়ে যাও কোনো অপশনের মধ্যেই পড়ে না, কারণ আমরা যত দূরেই পালিয়ে যাই না কেন সে আমাদেরকে ধরেই মেরে ফেলবে, আর আমরা যদি এখন মানজি ডিফেন্স ফরমেশন করি তাহলে ইজিলি সে ডিফেন্স ভেঙে আমাদেরকে মেরে ফেলবে। এখন অপশন একটাই, সেটা হচ্ছে কাকাশি সেনসাইকে ছাড়াতে হবে। এটা বলেই যখন সে আক্রমণ করতে যায় আমরা দেখি জাবুজে ইজিলি সাসকের সকল টেকনিক ডজ করে সাসকেকে মুরগির বাচ্চার মতো ধরে অনেক দূরে ফেলে দেয়, যেটা দেখার পর নারুটো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বলতে থাকে সে সাসকেকে হারাই ফেলছে, এখনই আমাকে ভাগতে হবে, না হলে তার পরের টার্গেট হবো আমি। এরপর যখনই সে ভাগতে যাবে তখনই তার কাটা হাতের কথা মনে পড়ে, যেই হাত সে নিজে কেটে শপথ করেছিল যে সে আর ভয় পাবে না এবং সকল বিপদের সম্মুখীন হবে এবং সেখান থেকে জয়ী হয়েই ছাড়বে। তারপর মনে পড়ে সাসকের কথা, যে তাকে ভিতুর ডিম বলেছিল। সে দেখতে পায় হেডব্যান্ড জাবুজার পায়ের নিচে। তখন তার মনে পড়ে ইরুকা সেন্সের কথা, যে সে কত কষ্ট করে এই হেডব্যান্ডটা ইরুকা সেন্সের কাছ থেকে পেয়েছিল এবং ইরুকা সেন্সেই তাকে নিনজা হিসেবে এই হেডব্যান্ডটা দিয়েছিল, সুতরাং তাকে কোনোভাবেই এখন ভয় পাওয়া যাবে না। তখন নারুটো আবার উঠে দাঁড়িয়ে পড়ে এবং আবার জাবুজার দিকে দৌড় মারে। তখন সাকুরা বলে নারুটো, যেখানে সাসকে ওর সাথে পারে নাই তুমি কেন যাচ্ছ? নারুটো কারো কথা না শুনে সরাসরি দৌড় মারে এবং আবারও একটা ঘুষি খেয়ে চলে আসে। তখন সাকুরা বলে নারুটো তুমি কেন ওইখানে গেছো যেখানে সাসকে ওকে হারাতে পারে নাই? তখন আমরা দেখতে পাই নারুটোর হাতে তার হেডব্যান্ড। তখন সাকুরা ভাবে কি নারুটো তার হেডব্যান্ড নেওয়ার জন্য গিয়েছিল? তারপর নারুটো ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জাবুজাকে উদ্দেশ্য করে বলে ওই আইব্রু সারা পাগল, তোমার বিঙ্গু বুকে এটাও লিখে নাও যে এই গ্রামের হোকাগে হবে, এই গ্রামকে রক্ষা করবে, সে কখনো পিছু পা হয় না, আর সে হচ্ছে নারুটো উজুমাকি। ব্রিজ বিল্ডার বলে আমি তো মনে করছিলাম এই পোলা খালি বকবকই করে, কিন্তু না, এই পোলার কলিজা আছে। নারুটো বলে সাসকে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সাসকে বলে হ্যাঁ শুনতেছি। নারুটো বলে আমার কাছে একটা প্ল্যান আছে। সাসকে বলে হ্যাঁ সেও আবার প্ল্যানিং করে, তাইলে তো এবার গেছি। তখন নারুটো বলে চলো তাহলে এর এইবার আলুর ভর্তা বানাই। জাবুজা বলে কি ছোট মুখে এত বড় কথা? কাকাশি সেনসাই বলে এই ফাইট তখনই শেষ হয়ে গেছে যখন আমি বন্দী হয়ে গিয়েছি, তোমাদের মিশন এইটা দেখানো না যে তোমরা কত সাহসী, তোমাদের মিশন ব্রিজ বিল্ডারকে বাঁচানো, তোমরা তাড়াতাড়ি ব্রিজ বিল্ডারকে নিয়ে ভাগো। তখন নারুটো ব্রিজ বিল্ডারের দিকে তাকায়। ব্রিজ বিল্ডার বলে এতক্ষণ আমি নিজে বাঁচার চেষ্টা করতেছিলাম, কিন্তু না, তোমরা তোমাদের সেনসাইকে বাঁচাও। জাবুজা হেসে বলে তোমরা এটাকে এখনো বাচ্চাদের খেলা মনে করতেছো? আমি যখন তোমাদের বয়সী ছিলাম তখনই এই হাত কত শত্রুর জীবন নিয়ে নিয়েছে। তারপর এখানে কাকাশি সেনসাই আর জাবুজা মিলে জাবুজার কিছু পাস্ট কাহিনী বলা হয়, তো সেগুলো জানতে চাইলে কমেন্ট করবেন, তাহলে আমরা জাবুজার আলাদা জীবন কাহিনী নিয়ে ভিডিও তৈরি করব। তো যাই হোক, এরপরে সে হুট করেই সাসকের কাছে চলে আসে এবং সাসকেকে মারতে থাকে। তারপর নারুটো ইউজ করে তার শ্যাডো ক্লোন জুটছে এবং অনেকগুলো ক্লোন বানিয়ে জাবুজার উপর আক্রমণ করে দেয়। জাবুজা সহজেই তার তলোয়ার দিয়ে একবারই দিয়ে সবগুলো ক্লোনকে দূরে সরিয়ে দেয়। তখন নারুটো তার ব্যাগ থেকে একটা বড় শুরিকেন বের করে এবং সাসকের কাছে দেয়। সাসকে শুরিকেন হাতে নিয়েই বলে তাহলে এই ছিল তোমার প্ল্যান, শাবাশ নারুটো। এরপর সে শুরিকেনকে একটু ঘুরিয়ে নেয়। জাবুজা বলে শুরিকেন নিয়ে এরা তো লাফাইতেছে, এটা তো আমাকে ছুঁইতেও পারবে না। তখন আমরা দেখতে পাই শুরিকেন ওপেন করা হচ্ছে, আর এই শুরিকেনটা অনেক বড় ছিল এবং সাসকে বলে ডিমন রিং শুরিকেন উইন্ডমিল অফ শ্যাডোজ। তখন সাসকে শুরিকেনটা ছুঁড়ে মারে
এবং আমরা দেখতে পাই এই শুরিকেনটা গিয়ে জাবুজার ক্লোনে না লেগে জাবুজার মেইন বডির দিকে যাচ্ছে। জাবুজা বলে, বাহ, তোমরা আমার ক্লোনকে পাস করে আমার মেইন বডিকে টার্গেট করেছো, স্মার্ট আছো, কিন্তু এতটাও না, বলেই সেই শুরিকেনটা ধরে ফেলে। তারপর আমরা দেখতে পাই আরো একটি শুরিকেন, যেটা প্রথম শুরিকেনের ছায়ার ভেতর দিয়ে আসতেছিল, আর যখনই এইটা প্রায় তার শরীরে লেগেই যাবে তখনই সে লাফ দিয়ে সরে যায়। তারপরেও আমরা সাসকের মুখে হাসি দেখতে পাই, বুঝতে পারি ডাল মে কুছ কালা হে। আর দেখতে পাই ওই শুরিকেনটা পিছনে গিয়েই নারুটোর রূপ ধরে নিয়েছে, যেটা দেখার পর সাসকে বাদে সবাই অবাক হয়ে গিয়েছে। আরে কামটা কি হইলো, এইটা কেমনে সম্ভব? আর ওইদিকে নারুটো কনভার্ট হয়েই একটা কুনাই ছুঁড়ে মেরে বলে, হালার পুত এইবার বাইচা দেখা। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 8। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।